আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে দুরুদে মাহির ফজিলত সম্পর্কে আলোচনা করব আর দুরুদে মাহি তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন খৈরিল খালকি আফদালিল বাশারি শাফিল উম্মতি ইয়াউমাল হাশরি ওয়ান নাশরি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি মাআলু মিল্লাকা ওয়া সাল্লি আলা জামিল আম্বিয়াই ওয়াল মুরসালিনা ওয়াল মালাইকাতি মুকাররাবিনা ওয়া আলা ইবাদাল্লাহিস সালিহিনা ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার এই দুরুদে মাহি তেলাওয়াত করাতে যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দিবেন। আমি সহি করে তেলাওয়াত করার চেষ্টা করতেছি। আর আমি যখন নামাজ পড়ি ফজরে মাগরিবে আমি এই দুরুদে মাহি তেলাওয়াত করি। আমার এই আরবিতে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি এই আমল যখন নামাজ পড়ি এই আমল করার চেষ্টা করি। আপনারা আমার এই ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ফেসবুক হলে ফলো দিবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। দুরুদে মাহির ফজিলত ও আমল। মাহি অর্থ মাস। মাসের মুখে এই দুরুদ শরীফ আল্লাহর কুদরতে উচ্চারিত হয়েছিল, তাই ইহা দুরুদ মাহি নামে প্রসিদ্ধ। এই দুরুদ হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পেশ করার সাথে সকল নবী রাসূল এবং আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদেরকে শামিল করা হয় বলে সকলে খুশি হয়ে পাঠকারীর জন্য দোয়া করেন। তাই অতি সহজে এই দুরুদ শরীফ পাঠকারী সকল বিপদ আপদ বালা মুসিবত অভাব অভিযোগ রোগ ব্যাধি আল্লাহর কুদরতে দূর হয়ে যায়। ইহার ফজিলত এত বেশি যাহা কল্পনা করতেও অক্ষম নিয়ামুল কুরআন।